আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীতের সবজির মধ্যে অনেকেই বাঁধাকপিটা অপছন্দ করে থাকে, কিন্তু কেউ যদি একবার বাঁধাকপির এই বল অথবা নাস্তাটা তৈরি করে খেয়ে নেয়, সে কিন্তু এর স্বাদ কখনো ভুলতে পারবে না আর বারবার খেতে চাইবে। প্রথমে এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, তবে নাস্তাটার জন্য এই বাঁধাকপির অর্ধেকটা আমি নিয়ে নেব আর এটাকে আমি এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন এই লবণটাকে বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 25 থেকে 30 মিনিট এইভাবে করে রেখে দেব। আর এইভাবে করে লবণ দিয়ে মেখে রাখলে এর ভেতর থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। তো ফিরে আসলাম 30 মিনিট পরে। এখন এটা চেপে চেপে আমরা ভালোভাবে পানিটা বের করে নেব আর এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন। তো সম্পূর্ণ কপি থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আর দেখুন প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এখন এখানে আমি নিয়ে নেব ভর্তা করে নেওয়া একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ। চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিটাকে আমি কয়েক মিনিট ভালোভাবে ভেজে নেব, তবে হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম পানি ঝরানো বাঁধাকপি। এখন এই বাঁধাকপিটাকে ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে নেব। আর এই বাঁধাকপিটাকে কিন্তু আমরা মিডিয়াম টু লো হিটে চুলার হিট রেখে ভালোভাবে একটু ভেজে নেব আর অন্তত পক্ষে 5 থেকে 6 মিনিট এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে আমি ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই সিদ্ধ করে ভর্তা করে রাখা আলুটা আর দিয়ে দেব সামান্য একটু লবণ, কারণ বাঁধাকপির মধ্যে কিন্তু আগেই আমরা লবণ দিয়ে দিয়েছিলাম। তো আলুটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইড করে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই ডিমটাকে আমি ভেজে নেব, তবে ডিমটাকে কিন্তু বেশি ভেজে নেওয়া যাবে না, ডিমটাকে আমি হালকা করে ভেজে নেব। যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না তাদের যদি ভিন্ন ধরনের এই নাস্তাটা তৈরি করে দাও, দেখবে তারাও এই বাঁধাকপির নাস্তাটির প্রেমে পড়ে যাবে। তো এখন আমি এর মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি নামিয়ে নেব আর নামিয়ে এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব। তো এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এখন হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি গোল বল শেপ দিয়ে দেব। আমি এরকম গোলাকার বলের মতো করে তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। তো একইভাবে সব নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি আর এদিকে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবে। দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। এখন পানি দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব, তবে এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা করে তৈরি করা যাবে না, কিছুটা ঘন টাইপের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো ভালোভাবে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখানে আমি এখন নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটাও কিন্তু আমাদের এই নাস্তার তৈরিতে কাজে লাগবে। তো প্রথমে এখন এই বলগুলো আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। এটা কাঁটা চামচের সাহায্যে করবেন, এতে হাতে ব্যাটারটা লেগে যাবে না। তখন কোট করার সময় আপনার হাতের সাথে এই ব্রেড ক্রাম্বসটা লেগে থাকবে না। তো কাঁটা চামচ দিয়ে এটাকে আমি এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। তো একটা কোট করা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা বা বল কোট করে নেব। তো সব বলগুলো কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব আর এগুলোকে আমি মিডিয়াম হিটেই ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে ভিন্নভাবে আমরা একটা বাঁধাকপির নাস্তা বা বল তৈরি করে নিলাম। তোমরাও কিন্তু এভাবে এই নাস্তাটা বা বলটা তৈরি করে নিতে পারো। তো বলগুলোর একটা সাইড হয়ে গিয়েছে, এখন আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর যেহেতু অনেকেই বাঁধাকপিটা অপছন্দ করে, তাদের যদি ভিন্নভাবে এই নাস্তাটা তৈরি করে দেওয়া যায় তারাও কিন্তু খুব পছন্দ করবে। তো আমাদের বাঁধাকপির এই নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এরকম লোভনীয় খাবার দেখলে সবাই কিন্তু আগ্রহ সহকারে খেয়ে নেবে। তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।